হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমাকে আপনাকে নবীর আদর্শে চরিত্রবান করতে হবে। আল্লাহর নবীর কি আখলাক দেখিয়েছেন, নবী আমার সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন। দয়ার নবী কি ব্যবহার দেখিয়েছেন, আল্লাহর নবীর সারাটা জীবন আপনার আমার জন্য একটা চরম শিক্ষা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর মিলাদের কথা আমরা আলোচনা করি। অনেকে মিলাদের কথা আলোচনা শুনতে চায় না, বলে শুধু সিরাত শুনবো, তার কর্ম শুনবো, তার জীবনী শুনবো, তার মিলাদ শুনবো না। অনেকে বলে না মিলাদুন নবী করা চলবে না, বলে না মিলাদ মানে কি? হ্যাঁ, মিলাদ মানে কি? মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, নবী পাকের জন্ম বৃত্তান্ত। দয়ার নবীর জন্মের কথাও তো আমাদের জন্য মূল্যবান কথা, ঠিক না ভুল বলে? আল্লাহর নবীর জন্মের মধ্যেও অনেক শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে না নাই বলে? দয়ার নবীর জন্মের মধ্যে অনেক শিক্ষা আছে। আল্লাহর নবীর একটা মুহূর্ত আমাদের জন্য ইগনোর করার কোনো জায়গা নাই, একটা মুহূর্ত আমাদের জন্য ইম্পর্টেন্ট। দয়ার নবী। হে তরুণ যুবকেরা, বলে নবীর জন্মের কথা পেয়েছো কোথায়? হে যুবকেরা, শুনে রেখে দেন, কোরআন মাজিদের থেকে বড় দলিল আর কিছু নাই, কোরআন মাজিদের থেকে বড় প্রমাণ আর কিছু নাই। কোরআন মাজিদে যখন আপনি দলিল পেয়ে যাবেন, যুক্তি পেয়ে যাবেন, প্রমাণ পেয়ে যাবেন, তখন আপনার আর অন্য কোনো প্রমাণ, যুক্তি, দলিলের প্রয়োজন হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কোরআন মাজিদ খুলবেন, সূরার নাম সূরা বাকারা। আজ থেকে 5000 বছর আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীর জন্মের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া চেয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? বললে সওয়াব আছে না নাই? আছে তো। আসলে আপনাদের দিকে অনেক জলসা হয় তো, হুজুর প্রতিদিন সুবহানাল্লাহ দিই, এই জন্য ভলিউম একটু আমাদের কমে গেছে হুজুর। কি জি, সুবহানাল্লাহ জোর করে দেবেন, সওয়াব। হে তরুণ যুবকেরা, ইব্রাহিম নবী আজ থেকে 5000 বছর আগে কম বেশি আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলেন, এ আমার আল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আমার প্রভু, হে আমার রব, আপনি আমার আফটার জেনারেশন, পরবর্তী প্রজন্মের মধ্যে থেকে একজন নবী রাসূল পাঠিয়ে দিন, একজন পয়গম্বর পাঠান, যে তার কওমের প্রতি আপনার বাণী তেলাওয়াত করে শোনাবেন, দ্বীনি শিক্ষা দান করবেন, প্রজ্ঞা হিকমার জ্ঞান দান করবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। এমন একজন পয়গম্বর আমার আফটার জেনারেশন, পরবর্তী প্রজন্ম থেকে আপনি পাঠান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইব্রাহিম নবী যে দোয়া চেয়েছেন সেটা আমি রাসূলুল্লাহর জন্য দোয়া চেয়েছি। আমার দয়ার নবীর জন্মের জন্য ইব্রাহিম নবী দোয়া চাইছে। তাহলে নবী পাকের জন্মের কথা কোরআনে আছে না নাই? এই রবিউল আউয়াল মাস আসবে, কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যাবে, তারা সব মৌলবী, তারা সব মৌলবী, চলবে না, এই চলবে না, ওই চলবে না। আবার কিছু জন আবার এমন শুরু করবে, নবীকে সামনে রেখে এত বিয়াদবি করবে, দেখবেন 12ই রবিউল আউয়াল সব মিছিল বের করবে, সেখানে আবার ডিজে বক্স বের করবে। বুঝতে পারছেন? সে তার কি সিস্টেম, সে তার ভঙ্গিমা কি, আমি সব জায়গার বলছি না। আপনি একটা মিছিল বের করতেই পারেন, না করার কিছু নাই, সেখান থেকে একটা ভালো বার্তা দিতে পারেন, কিন্তু ইসলাম বহির্ভূত হলে চলবে না। তবে আমার দাদা হুজুর পীর কেবলা তিনি এই সিস্টেমটার রেওয়াজ করে যাননি, এই জন্য আমরা করি না। বুঝতে পারছেন? তবে কেউ যদি করে, করতে পারে, কিন্তু সেক্ষেত্রে যেন অইসলামিক কোনো কাজ না হয়। ওখানে ডিজে চলছে,
ওখানে অশ্লীল ভাবে ভাই আমার ছেলে মেয়ে হাঁটাহাঁটি করছে, এরকম যেন না হয়। মুহররমের সময় তো আমরা দেখি, মুহররমের ওই 10 তারিখে আপনারা দেখেন কি পরিস্থিতি তৈরি হয়। ভাইরা আমার, অনেকে এগুলোকে নিয়ে অতিরঞ্জিত করে ইসলামের বদনাম করছে, আবার অনেকে একেবারে আউট করে দিচ্ছে। আমরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন। খায়রুল উমুরে আওয়াজিমুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। একেবারে আমরা কোরআন হাদিসটাকে সেই মধ্যম পন্থায় যেখানে ব্যাখ্যার দরকার সেখানে আমরা সেইভাবে নিয়েছি। হানাফি মাযহাব কি বলেছে, আমার মুজাদ্দিদুজ্জামান কি বলেছেন, আমার 5 হুজুর কেবলা কি বলেছেন, বসিরহাট হুজুর কি বলেছেন, আমার পীরনগরী হুজুর কি বলেছেন, এগুলো আমরা সুন্দর করে নিয়ে নিয়েছি দাদা হুজুর কেবলাকে সামনে রেখে। আমাদের কোনো ভয় নাই, চিন্তা। আমরা একেবারে সিরাতুল মুস্তাকিম পথটাকে আমরা বাছাই করেছি। কিন্তু অনেকে কটূক্তি করবে, অনেকে বাজে কথা বলবে, আমরা কোনো কথাই কান দেব না। দাদা হুজুর পীর কেবলা যে ওসিয়তনামা দিয়েছেন, এই ওসিয়তনামাটা যদি আমরা পড়ি, কে ছোট হুজুরের নাতি মোহেবুল্লাহ হুসাইনি কি বললো না বললো কিছু যায় আসে না। যদি কোরআন হাদিসের পক্ষে বলে, মাথায় করে রাখবো আমার পীরের ঘরের নাতি পোতা, আহলে বায়াতের খানদানের সন্তান, মাথায় করে রাখবো। আর যদি দেখি কোরআন হাদিসের বাইরে বলছে, সামনে যাওয়ারই দরকার নাই, মুখ ঘুরিয়ে চলে যাব। কথা ঠিক না ভুল? দাদা হুজুর কেবলার ওসিয়ত, বাবা গীবত করবেন না, চগলখড়ি করবেন না, চায়ের দোকানে বসে বসে নিজের জবানটাকে নাপাক করবেন না। বেশিরভাগ মানুষ নামাজও পড়ে, আবার চায়ের দোকানে বসে বসে এই খারাপ ও খারাপ হুয়ারিউ করে, একবারও বলে না হু অ্যাম আই, আমি কে, নিজের পরিচয় দেয় না। নিজে কতটা ভালো সেই বিচার করে না, আমরা পরের বিচার বেশি করি। আমার নবীর আদর্শ, আহারি দয়ার নবী কি আখলাক দেখিয়েছে, সেই আখলাককে যদি আমরা রপ্ত করতে পারি, জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইব্রাহিম নবী তাহলে আমার নবীর জন্মের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলেন। শুধু তাই নয়, সূরার নাম সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। আপনি 5 নাম্বার থেকে দেখবেন, 4 নাম্বার থেকে দেখবেন, হযরতে ঈসা নবীর জিকির সেখানে হয়েছে। ঈসা নবী তার কওমের কাছে বিভিন্ন কথা বলছেন, বলতে বলতে হযরতে ঈসা নবী তার কওমকে বলছেন, অমুবাশশিরাম বিরাসূলিন, আমি তোমাদের কাছে একজন রাসূলের সুসংবাদ দানকারী। আল্লাহর নবী হযরতে ঈসা নবী তার কওমকে একজন পয়গম্বর রাসূলের সুসংবাদ দান করলেন। দান করে বললেন, হে আমার কওম শোনো, আমি একজন রাসূলের সুসংবাদ তোমাদের দিচ্ছি, শুনে রাখো। তিনি কে? ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইরেক্ট ঈসা নবী আমার আপনার নবীর জন্মের কথা, আগমনের কথা বর্ণনা করলেন, সেটা আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিলেন। তাহলে কোরআনে নবী পাকের জন্মের কথা আছে না নাই? কোরআন মাজিদে নবী পাকের জন্মের কথা আছে না নাই? আছে। আর কোরআন মাজিদে যখন পাওয়া যাচ্ছে, হাদিস পাকে কত পাওয়া যাবে বুঝতে পারছেন? তারপরেও কিছু মানুষ বলে মিলাদুন নবী চলবে না, আছে না নাই? এর আবার একটা দল, এই ফেরকায় ফেরকায় আমরা শেষ, ফেরকায় ফেরকায় আমরা শেষ। আমরা আমার মতটা অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী। মক্কা শরীফে আপনি যাবেন, মক্কা শরীফে যাবেন, আমরা এখানে নাভির নিচে হাত বাঁধি, কেউ এই পেটেতে হাত বাঁধে, কেউ এরকম করে হাত বাঁধে, কেউ এরকম করে হাত বাঁধে। আবার একটা সিলসিলা আছে, তারা হাত বাঁধে না, হাত ছেড়ে রেখে সূরা ফাতিহা আর অন্য সূরা পড়ে দিয়ে নামাজ পড়ে, হাত ওদের বাঁধতে হয় না, বুঝতে পারছো? ওখানে কিন্তু কেউ বলেনি এটা কেন করছো না, ওটা কেন করছো না, এটা হারাম, তুমি কাফের হয়ে গেছো, বলে না।
সারা পৃথিবী থেকে গিয়ে একটা মিলন মেলা, সবাই কিন্তু কলেমার উপর সব ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না? আর যতদিন পর্যন্ত আমরা এই টুপি কেমন হবে, দাড়ি কেমন হবে, জুব্বা কেমন হবে, এই নিয়ে যদি মারপিট যতদিন করব, ততদিন পর্যন্ত জালেমরা আমাদের রাস্তাঘাটে মারবে। কথা ঠিক না ভুল? আগে যা হয়েছে হয়েছে, আমরা আমাদের আকীদাকে মনে ধারণ করেছি। আমরা দাদা হুজুর পীর কেবলাকে মহাব্বত করি, ভালোবাসি, এবং দাদা হুজুর পীর কেবলার নির্দেশিত কথাগুলোকে আমরা বিশ্বাস করি। তিনি হানাফি মাযহাবটাকে সুন্দর করে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন, ওটা আমরা বুকে নিয়ে নিয়েছি, বাস আমরা মেনে চলি। কে কি বললো আমাদের যায় আসে না, কিন্তু কেউ জোর করে আমার উপরে তার মতটা চাপিয়ে দেবে, এটাও ঠিক নয়। আমিও জোর করে তার উপরে আমার মতটা চাপাবো, এটাও ঠিক নয়। তাহলেই মনোমালিন্য হয়। আমাদের কালেমার উপর আমরা সব এক, কালেমার উপর আমরা সব মুসলিম, কালেমার উপর আমরা সব ইমানদার। এটা যতদিন না করতে পারবো, ততদিন পর্যন্ত মুসলমান রাস্তাঘাটে লাঞ্ছিত হবে, আর মার খাবে, অপমানিত হবে। কারণ আমার নবী বলেছিলেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। আমার নবী বলেছিলেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজেদের মধ্যে একে ভাই 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 নিজেরা ইসলাহ করে নাও, মত পার্থক্য হলে বসে মিটিয়ে নাও। আমরা বসে না মিটিয়ে কি করছি? স্টেজে মাইকে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে। কথা ঠিক না ভুল বলেন? হুজুররা যদি মাইকে একে অপরের বিরুদ্ধে গীবত শেকায়েত করে, তার সাধারণ মানুষের মধ্যে মিল হবে? চায়ের দোকানে প্রতিদিন মারপিট হবে? হবে তো? আখিরি জামানা, আমাদের খুব সাবধানে চলতে হবে। বাপ, আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি, আল্লাহ না করে আমি আজ পর্যন্ত কারোর প্রতি হিংসা নিয়ে কোনো কথা কখনো বলি না, কিন্তু যেটা বললে আমার কমের উপকার হবে সেটাই আমি বলার চেষ্টা করি। আপনারা জানেন আমাদের একটা সংগঠন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেটাকে সংক্ষেপে ল্যাব বলা হয়। বাংলার খ্যাতনামা আলেম ওলামা বক্তা প্রায় 100 জন আমাদের সঙ্গে আছে। এই 100 জন বক্তা আলেম ওলামাদের নিয়ে আমরা যে সংগঠনটা করেছি, আপনারা দেখেছেন বিভিন্ন রকম কাজ করি। সুপ্রিম কোর্টে মামলাও করেছি আমরা ওয়াকফ নিয়ে। আমরা এই দুর্গাপুর নিয়ে গিয়ে সেখানে প্রতিবাদ করেছি। তারপরই আসল কালপিটকে গ্রেপ্তার করেছে সরকার, আপনারা দেখেছেন। কারণ আলেম ওলামাদের মুখের কথার অনেক দাম, লক্ষ লক্ষ মানুষ তাদের ভালোবাসে, ফলো করে, সরকার সেটা জানে। আমাদের রাজ্য থেকে, কেন্দ্র থেকে আমাদের একেবারে পারমিট করা। আমরা বন্যার সময় বন্যার ত্রাণ দিতে হুজুররা এক কোমর পানিতে করে নেমে বন্যায় পানিতে বন্যার ত্রাণ দিতে বেরিয়েছে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত মার্কেট থেকে কোনো টাকা আমরা নিই না, নিজেদের পকেট থেকে এগুলো করি। মানুষ জানে না, অনেকে যারা খোঁজ খবর রাখে তারা জানে। তো যাই হোক, আমরা এই কাজগুলো করছি। আমাদের উদ্দেশ্য কি জানেন? আমাদের উদ্দেশ্য হলো এই বিভাজনকে আগে নষ্ট করতে হবে, ঐক্যবদ্ধ আগে হতে হবে। সমাজের মানুষকে ঐক্যবদ্ধ হতে গেলে আগে আলেম হুজুর বক্তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বক্তা আলেম হুজুর পীর সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব যদি এক না হয়, সাধারণ মানুষ এক হবে কি করে? এটাকে আমাদের আগে দরকার। যদি করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলেই আমার কম বাঁচবে, না হলে আমার কম রাস্তাঘাটে লাঞ্ছিত অপমানিত হবে। সেটাই হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামাদের আমাদের যে আলোচনা, আমাদের বক্তব্য, আমাদের ট্রেনিং, আমাদের আলেম ওলামারা কিন্তু অনেক পরিবর্তিত, অনেক চেঞ্জ। তাদের মুখ থেকে বাজে কথা পাবেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর আখলাককে আমাদের ধারণ করতে হবে। আল্লাহর নবীর কি আখলাক বাবা! জন্ম থেকে শুরু করে একবারে কৈশোর পর্যন্ত, শিশুকাল পর্যন্ত, শিশুকাল থেকে কৈশোর পর্যন্ত
কৈশোর থেকে যৌবন পর্যন্ত, যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত দয়ার নবীর আখলাকটা যেন আমার আল্লাহ প্রদত্ত চরিত্র নবী পেয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ছোট্ট বয়সে নবী আমার একদম বাচ্চা বয়স, ছোট বয়স, কিশোর বয়স। নবীর বাড়িতে বড় অভাব, আব্বা নাই আম্মা নাই, নবী আমার এতিম নবী। ভাই আমার বাইরে বেরিয়েছেন, খাওয়া হয়নি দীর্ঘ সময়, বড় ক্ষুধার্ত আছেন বাবা, কোথায় খাবার পাবেন? হে তরুণ যুবকেরা, চাচা আবু জাহেলের বড় বাগান ছিল, সেই বাগানের সামনে দিয়ে যাচ্ছেন, দেখেন চাচা আবু জাহেল তার কাজের লোককে নিয়ে, তার কর্মচারীকে নিয়ে তার খাজুরগুলো সব প্যাকেটিং করছে, খেজুরগুলো সব বস্তাবন্দি করছে, খাজুরগুলো প্যাকেটিং করছে। হে তরুণ যুবকেরা, চাচা আবু জাহেলের দিকে আমার আপনার নবী টুকটুক করে এগিয়ে গেলেন। আসল নাম হলো আবুল হেকাম, জ্ঞানের পিতা, বুঝতে পারছো? কিন্তু সারা জীবন জ্ঞানপূর্ণ কোনো কাজ করে, সারা জীবন জ্ঞানপূর্ণ কোনো কাজ করেনি। আল্লাহর নবী বললেন ও তো মূর্খের পিতা। ওই মূর্খের পিতা একবার বলে দিয়েছেন নবী, ওটাই লাকাব হয়ে গেছে। নবী যাকে মুখ দিয়ে যা বলেছেন সেটা তার লাকাব, সেটাই তার কি, সেটাই তার স্ট্যাম্প। আল্লাহর নবী মেরাজ থেকে এসে প্রথমে কাকে বলেছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা আবু বকর, আমি আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি। জোরে হবে না? কে বিশ্বাস করবে? পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল, ঘড়ির টাইম দাঁড়িয়ে গিয়েছিল, বাতাস স্তব্ধ, যে ঘুমাচ্ছে সে ঘুমিয়ে রয়ে গেছে, যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রয়ে গেছে। সমস্ত পৃথিবীর সব কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মক্কা শরীফ, ভাই আমার মসজিদুল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহর নবী একেবারে কোরআন মাজিদ অস্বীকার করার কোনো জায়গা নাই, বোরাকে করে দয়ার নবীকে জিব্রাইল ফেরেশতাকে সঙ্গে দিয়ে কয়েক মুহূর্তে একেবারে বাইতুল মুকাদ্দাস, সেখানে প্রমাণ করতে হবে আমার আপনার নবী সমস্ত নবীদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? আমার আপনার নবী নবীউল আম্বিয়া করবেন, নবীউল আম্বিয়া করবেন, দয়ার নবীকে সমস্ত নবীদের ইমাম বানাবেন। আমার নবীকে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। तमाम পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছিলেন সবাইয়ের রূহকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ হাজির করে দিলেন এবং আমাদের নবীকে ইমামের জায়গায় দিয়ে সমস্ত নবীদের নেতা বানিয়ে দিলেন। হ্যাঁ, मौलवी कहता है नबी हम जैसा है, मौलवी कहता है नबी हम जैसा है। कहां नबी कहां मौलवी? मैं कहता हूं कहां नबी कहां मौलवी। नबी नूर वाले मौलवी सूद वाले, नबी नूर वाले मौलवी सूद वाले, मौलवी खाक वाले नबी नूर वाले, नबी दूध वाले मौलवी सूद वाले। अगर मौलवी पानी फीक दे तो पानी झूठा हो जाता है, नबी अगर पानी फीके तो पानी मीठा हो जाता है। कहा नबी कहा मौलवी, मौलवी कहता है नबी हम जैसा है। भाईरा আমার হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী আল্লাহর রাসূলকে কয়েক মুহূর্ত পৃথিবীকে স্তব্ধ করে দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়ে ভাই আমার কুদরতি ক্ষমতায় সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে
একেবারে আল্লাহর আরশে পৌঁছে গেলেন। এ তরুণ যুবকের আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন, জান্নাত জাহান্নাম সব আমার আল্লাহ দেখিয়ে দিলেন। এ তরুণ যুবকেরা আমার আল্লাহর সঙ্গে মোলাকাত হলো, দীর্ঘ কথাবার্তা হলো। আবার আমার আল্লাহ কয়েক মুহূর্তের মধ্যে সুদূর মক্কা শরীফে আবার পৌঁছে দিলেন। আমার আপনার নবী, দয়ার নবী কাকে বলবেন ঘটনা? সবচেয়ে আগে নিজের প্রিয় বন্ধু, সুখের দুঃখের সাথী। হে তরুণ যুবকেরা, প্রিয় সবচেয়ে কাছের যিনি, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আবু বকর, আমি আল্লাহর সঙ্গে দিদার করে এলাম। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন আমি বিশ্বাস করি, কারণ আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। আমার নবী যখন বলেছেন আমি আবু বকর বিশ্বাস করছি, বারহাক সত্য বলছেন। আল্লাহর নবীর একটা কথাতে আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন। এতে হযরতে দয়ার নবী খুশি হয়ে সেই সময় বললেন, বাবা আবু বকর, আপনার উপাধি হলো সিদ্দিক, আপনি সত্য বলেছেন, আপনি হলেন সত্যবাদী। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু মানুষ সেই হযরতে আবু বকর হুজুরের প্রতি ইলজাম লাগায়, বলছে প্রথম খলিফা নাকি হযরতে আবু বকর হুজুরের হওয়াটা ঠিক হয়নি, এখানে শেরে খোদা আলী হুজুরের হওয়া দরকার ছিল। হযরতে আবু বকর হুজুর সত্যবাদী উপাধি নিয়েছেন, কিন্তু আসলে মানে এমন ভাষা প্রয়োগ করছে যেটা আমি জবান দিয়ে বলতে পারবো না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বর্তমান সিচুয়েশনে রাজনীতিটা এমন জায়গায় গেছে, আমার ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা, আমার নানা জানেরা আবু বকর হুজুরের সেই নেসবাতে এসেছেন, সেই জন্য নামের শেষে সিদ্দিকি বা সিদ্দিক লেখা থাকে। এই রাজনীতির এখন যে টানাপোড়েন চলছে, তাহলে এখানে কিছু বলতে গেলে সুজা একেবারে খলিফায়ে আউয়াল দাদা বায়াপার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের প্রথম খলিফা, ওনাকে পর্যন্ত কটূক্তি করে দিচ্ছে। কি অবস্থা করছে কারা? এক শ্রেণীর মুসলমান। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই আবু বকর হুজুর দয়ার নবীর এতটা ভালোবাসার মানুষ ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল কি আখলাক দেখালেন বাবা, কি চরিত্র দেখালেন। ছোট্ট বয়স বাবা, যেটা বলছিলাম, এমন সময় টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন, বড় ক্ষুধা লেগেছে। পাশে বাগানটা হলো আবু জাহিলের বাগান, আসল নাম হলো আবুল হেকাম, কিন্তু লাকাব হয়ে গেল মূর্খের পিতা। ও জ্ঞানের পিতা আর রইল না, মূর্খের পিতা হয়ে গেল লাকাব। তাহলে নবী যাকে যেটা বলেছেন একবার, সেটা লাকাব হয়ে গেল। সিদ্দিকে আকবরকে একবারে সিদ্দিক বলেছেন, সত্যবাদী লাকাব হয়ে গেছে, এটা হচ্ছে লাকাব। বুঝতে পারছেন? আর আবু জাহিল বলেছেন, আবু জাহিল হয়ে গেছে, মূর্খের পিতা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী তখন ছোট, দয়ার নবী আমার, বড় ক্ষুধা লেগেছে, চাচা আবু জাহিলের বাগান। হে তরুণ যুবকেরা, প্যাকেটিং হচ্ছে খাজুর। এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরকে বড় ক্ষুধা লেগেছে। সেই সময় চাচা যান ভাবছেন, আমার তো আপন মানুষ, আমার তো আত্মীয় মানুষ, আমার তো কাছের মানুষ, তাহলে চাচা জানকে গিয়ে একটু বলি, চাচা যান বড় ক্ষুধা লেগেছে, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তখন তো তিনি নবুয়ত পাননি, তিনি নিজের নামটা নিজে যেভাবে বললে হয় ছোট করে সেভাবে বলেছেন, আমাকে দুটো খাজুর কি আপনি দিতে পারেন? হে তরুণ যুবকের চাচা আবু জাহিল বলল, নিশ্চয় তোমাকে খাজুর দুটো দেব, তবে ওই চলে যাও, ওই আমার ইহুদি যে কারিগর কাজ করছেন, আমার ইহুদি যে কর্মীটা কাজ করছেন, সে প্যাকেটিং করছে, তার কাছে চলে যাও,
গিয়ে তার বস্তাটা নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, তাহলে আমি তোমাকে দুটো খেজুর দেব। আরে ছোট্ট নবী আমার, 6 বছর 8 বছর বয়স, দুটো ক্ষুধা লেগেছে, চাচার বাগান, চাচা দুটো খেজুর দাও না, চাচা দুটো খেজুর দাও না। হ্যাঁ দেবো, বস্তাটা বয়ে দিয়ে আগে। দেখছেন এই চাচা এখনো আছে, আছে না নাই বলে? চাচা কাকা মামা সব আছে, বাপ আছে, আবার ভালো আছে, সব রকমই আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় আল্লাহর নবী ছোট্ট বয়স, কিশোর বয়স, টুক 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 করে ইহুদি ওই কারিগর কর্মীর কাছে গেলেন, কাজের লোকটার কাছে, খাদেমের কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা ইহুদি খাদেম ভাই, তোমার ওই বস্তাটা আমার মাথায় তুলে দাও, আমি আমার চাচার বাড়িতে পৌঁছে দেব, চাচা তার বিনিময়ে দুটো আমাকে খাজুর আমাকে খেতে দেবেন, বড় ক্ষুধা লেগেছে আমাকে। ইহুদির জানে দয়া মায়া হলো, সে সময় বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি ওই খাজুরের এই বস্তাটা কি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে? পারবে না বাবা, পারবে না। সেই সময় আল্লাহর নবী বললেন, ও বাবা ইহুদি ভাই, নিশ্চয় পারবো, আপনি একটু আমার মাথায় চাপিয়ে দেন। ছোট্ট বয়সে অত ভারী একটা বস্তা আল্লাহর নবী অতি কষ্ট করে চাচা আবু জাহিলের বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে টুকটুক করে আবার বাগানের দিকে হেঁটে আসলেন। চাচা যান, এত তো খাজুর আছে, দুটো খাজুর আমাকে দেওয়ার কথা, কই দিন দিন আপনার বস্তা আমি মাল আমি আপনার ঘরেতে পৌঁছে দিয়ে এসেছি। ও চাচা যান, আপনি আমাকে দুটো খাজুর দেবেন বলেছিলেন, বড় ক্ষুধা লেগেছে আমাকে, অনেকক্ষণ আমার খাওয়া হয়নি। আহারে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, কি আখলাক, কি চরিত্র আমার নবীর। দয়ার নবী যখন বললেন, চাচা আবু জাহেল একটা খাজুর দয়ার নবীর হাতে দিয়ে দিলেন। নবী বললেন, দয়ার নবী বললেন, চাচা যান, দুটো খাজুর দেওয়ার কথা হয়েছিল, একটা কেন দিলেন? এটুকু বলার সঙ্গে সঙ্গে শিশু নবীর গালেতে একটা চাচা থাপ্পড় মারে। দয়ার নবীর গালেতে একটা থাপ্পড় মারলো, সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে আকাশ বাতাস সব থমকে গেল, তবে স্তব্ধ হয়ে গেল। যে নবীকে আল্লাহ আখিরি জামানার পয়গম্বর করেছে, যে নবীকে আল্লাহ মনোনীত করেছেন, যার জন্মের সঙ্গে সঙ্গে মুজিজা অলৌকিক শক্তি ছড়িয়ে পড়েছে, যার জন্মের আগে থেকেই আম্মা জান আমিনা অলৌকিক মুজিজা শক্তি ক্ষমতা চারিদিকে লক্ষ্য করেছেন, সে যার জন্য সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ নিজে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা আলামের রব আমি আল্লাহ, আমি আল্লাহ হলাম সারা আলামের রব। যার প্রশংসা আমরা করি তিনি হলেন আল্লাহ, হলেন সারা আলামের রব। সেই আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা আলামের রব, আর আমার নবী হলেন সারা আলামের রহমত। জোরে হবে না? সেই নবীর গালে থাপ্পড় পড়েছে, বুঝতে পারছেন? আমার নবী সহ্য করলে সহ্য করবে না কে? জোরে বলেন। এই যারা নবীর সামনে বেয়াদবি করে তাদের ভাগ্য কিন্তু কঠিন খারাপই আছে। আমাকে আপনাকে লড়াই করতে হবে না বাপ, কে নবীর সামনে বেয়াদবি করছে যদি সহিভাবে ভালোভাবে ঝগড়া না করে বুঝিয়ে দিতে পারেন ভালো, না পারলে যদি একগুয়ামি করে আপনাকে বোঝাতে হবে না, ফয়সালা করবেন কে? ফয়সালা হয়ে যাবে, আপনাকে চিন্তা করতে হবে না। বুঝতে পারছেন? অত সহজ না। আমার নবী আজও দেখবেন, আপনি যদি মদিনা শরীফে যখন রওজা পাকে যাবেন, কে কথা বলছে? আওয়াজ করবে না ভাই, ভাই আমার আওয়াজ করবে না বাপ। এখানে মজলিসে আওয়াজ চলে আসছে, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হচ্ছে, বাপ আওয়াজ করবে না। মদিনা শরীফে যখন যাবেন,
রওজা পাকে যখন যাবেন দেখবেন রওজা পাকের সামনে দিয়ে যখন যাবেন আল্লাহর নবী রওজা পাকের উপরে লেখা আছে, কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। জোরে হবে না? এই ঈমানদারেরা সাবধান, যখন আমার নবীর সামনে কথা বলবে তোমাদের ভলিউমটা যেন জোরে না হয়ে যায়, আস্তে কথা বলবে। জোরে বলুন। এই জন্য নবী পাকের দরবারে গিয়ে চিল্লাচিল্লি করা চলবে না। তাহলে আদব শেখাচ্ছেন কে? আল্লাহ। আদব কে শেখাচ্ছেন? আল্লাহ। নবী পাককে বলতে হয়নি। সাহাবীরা কথোপকথন করছেন, একজন সাহাবীর ভলিউম একটু জোরে হয়ে গেছে, নবী কিছু বলেননি, কিন্তু আমার আল্লাহ আয়াত নাজিল করে বলে, এই সাবধান, আমার নবীর আওয়াজের থেকে জোরে না হয়ে যায় তোমাদের ভলিউম। যদি হয়ে যায় আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। নামাজ, দাড়ি, টুপি, জুব্বা সব বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছেন আমার নবীর সম্মান? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু মন দিয়ে শুনুন, একটু মন দিয়ে শুনুন। দয়ার নবীর কথা বলছি, সব আল্লাহ লক্ষ্য করছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দয়ার নবী পাককে যখন চাচা আবু জাহিল চর মেরেছে, এমন সময় দয়ার নবীর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। নবী আমার বাড়ির দিকে না গিয়ে পাহাড়ের দিকে চলে গিয়েছেন, মন মরা করে পাহাড়ের দিকে বসে আছেন। বাপ, হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, পাহাড়ের তলদেশে দয়ার নবী চোখ ভরা পানি নিয়ে বসে আছেন, আর মনে মনে ভাবছেন, আহারে আজকে যদি আমার আব্বা হায়াতে থাকতেন, আজকে যদি আমার আম্মা হায়াতে থাকতেন, তাহলে আবু জাহিলের এত ক্ষমতা হতো না, আমি এতিম নবীর গালে চর মারে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর তখন লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তালেব, হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাচা আবু তালেব খুঁজতে শুরু করলেন দয়ার নবীকে। দয়ার নবী পাহাড়ের তলদেশে চোখ ভরা পানি নিয়ে বসে আছেন। দয়ার নবীর কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবী, ও আমার ভাতিজা, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন খারাপ করো না। তোমার আব্বা নাই আম্মা নাই বলেন তুমি মন খারাপ করো না। আমি তোমার চাচা, আমি আবু তালেব তোমার জন্য নিবেদিত প্রাণ। চলো, আমি তোমার আমার স্নেহে, আমি আমার স্নেহে তোমাকে লালন পালন করছি। চলো বাবা, তুমি চিন্তা করো না, তুমি কিছু ভেবো না। ওই আবু জাহেলকে যা শাস্তি দেওয়ার আমরা শাস্তি দেব। দয়ার নবীকে বুঝিয়ে নিয়ে এলেন, কিন্তু ওদিকে দেখা গেল, হে তরুণ যুবকেরা, দয়ার নবীকে মারার পরে যে খাজুরগুলো ছিল, ওই বস্তাতে খাজুর ছিল, ওই বাগানে খাজুর ছিল, ওই খাজুরের দিকে তাকিয়ে দেখেন খাজুর আর খাজুর নাই, ছোট ছোট সব পাথর হয়ে গিয়েছে। দয়ার নবীর কি সম্মান আল্লাহ দিয়েছে, কি আখলাক দিয়েছে, কি চরিত্র আল্লাহ দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ঈসা নবী হযরতে মুসা নবীর জামানায় বাবা, মুসা নবীর জামানায় একজন তাওরাতে বড় পণ্ডিত মানুষ ছিলেন, তার নাম হলো হারেসা। এই হারেসা ছিল তাওরাতের একজন পণ্ডিত মানুষ এবং মুসা নবীর বড় ভক্ত, মুসা নবীর বড় খাদেম। তাওরাতে একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ ছিলেন এ হারেসা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। একদিন তিনি তাওরাত পড়ছেন, পড়তে পড়তে দেখেন আমার মুসা নবীর নাম আছে 4 জায়গায়।
কয় জায়গায় জোরে বলে? তাওরাতে মুসা নবীর নাম আছে 4 জায়গায়, আর 400 জায়গায় নাম আছে আহমদ আর মুহাম্মদ। জোরে হবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হলে গুনাহগার হতে হবে, ধ্বংসপ্রাপ্ত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ওই হারেসা কি করলো বাপ, ওই 400 জায়গায় যে নাম আছে আমার আপনার নবীর নাম, ওই নামগুলো পেন দিয়ে কাটতে রইল। তৎকালীন যে কালি ছিল তখনকার, সে কালি দিয়ে তাওরাতের নামগুলো মুছতে শুরু করলো। 399টা নাম মুছে ফেলেছেন, কেবলমাত্র বাকি আছে একটা। হে তরুণ যুবকেরা, ওই একটা যখন মুছতে যাবেন, আল্লাহর কুদরতি ক্ষমতা ওই হারেসাকে আমার আল্লাহ সাপ বানিয়ে দিলেন। সাপ হয়ে গেল, শরীরটা সঙ্গে সঙ্গে সাপ। দেখেছেন, আমার নবীর শানের একটুও বিয়াদবি আল্লাহ সহ্য করে না। আমার নবীর শানে একটুও বিয়াদবি আল্লাহ সহ্য করে। এত বড় একজন আলেম, এত বড় একজন পণ্ডিত, যে আলেমের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, জেনে রেখে দাও, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলম যারা, তারা হলো উচ্চ সম্মানের অধিকারী। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, আমার নবীর উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম, তাদের মর্যাদা কত শুনে রেখে দেন। আল্লাহর নবী বলেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, জিয়ারত করলো, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে জিয়ারত করলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে মুসাফা খানা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি দয়ার নবী আখিরি জামানার পয়গম্বরের মজলিসে এসে বসলো। জোরে হবে না? একজন প্রকৃত আলেমের কত মর্যাদা বুঝতে পারছেন? ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল। দয়ার নবী বলছেন, আমার উম্মতদের মধ্যে যারা হাক্কানি আলেম হবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে বানি ইসরাইল যুগের নবীদের মতো। জোরে বলুন। বানি ইসরাইল যুগের নবী কারা? সবচেয়ে সম্মানীয় নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। আরো কত নবী, কত নবী। বানি ইসরাইলের নবীদের মধ্যে সবচেয়ে বেশি নবী এসেছে। হে তরুণ যুবকেরা, সেই আলেম তৎকালীন যুগের বিখ্যাত পণ্ডিত, নাম হলো হারেসা, তাওরাতের পণ্ডিত। হে যুবকেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ দয়ার নবীর শান মান নিয়ে যখন খেয়ানত করল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে সাপেতে পরিণত করলেন। হে যুবকেরা, ওই ব্যক্তি যখন সাপ হয়ে গেল, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্যক্তি যখন গোসাপ হয়ে গেল, গোসাপ হওয়ার পরে ভাই আমার রাতের বেলা লাইব্রেরিটা বন্ধ করে দিলেন। লাইব্রেরিটা বন্ধ করে বিশাল মাপের একটা গোসাপ হয়ে ভাই আমার টুকটুক করে এবার 4 হাত পায়ে নিজের বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রী তাকে চিনতে পারে না। সে বলছে, কই গো? হে তরুণ যুবকেরা, তার জবানটা বন্ধ হয়ে গেছে। দেখ দেখ বাবা, দেখ দেখ, কে একটা গোসাপ কোথা থেকে চলে এসেছে। সন্তানকে বলছে, বাবা গোসাপ এসেছে। সন্তান ছুটে এসেছে, মা ছুটে এসেছে, অর্থাৎ ওই ব্যক্তির স্ত্রী এবং তার ছেলে দুজনে গোসাপকে ঠেঙাতে ঠেঙাতে ভাই আমার আত্মরা করে দিয়েছেন। ভাই আমার, সে যত ঘরে ঢোকার জন্য চেষ্টা করে, তারা তত ঘর থেকে বের করার জন্য লাঠি দিয়ে মারতে থাকে। আত্মরা করার পরে তাকে চাগিয়ে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে।
স্থানে বিয়াদবি করলে কি হবে? বউয়ের মার খাচ্ছে, ছেলের মার খাচ্ছে। আল্লাহ কতটা অপমানিত করবে, সহজ না। দয়ার নবীর আদাব, আউলিয়ায়ে কেরামদের আদাব, হাক্কানি আলেমদের আদাব আমাদের বেশি বেশি করতে হবে। বাবা মার, হে তরুণ যুবকেরা, এমন সময় জঙ্গল থেকে কোন রকমে হেলে দুলে নড়ে চড়ে টুকটুক টুকটুক করে কোন রকমে মুসা কালিমুল্লাহর খিদমতে এসেছেন। মুসা কালিমুল্লাহ রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন। দরজায় এসে শুধু কোঁতা, ফকাস ফকাস, মাথা দিয়ে কোঁতা মারছে দরজায়। মুসা কালিমুল্লাহ বলছে কে? আওয়াজ দিতে পারছে না, জবান তখন বন্ধ।